মরং, তীরধনুক নিয়ে এলি কেন রে? মা বুঝল রে রাজা। মা মানে? এই দেখ কেনে রে তোর বৃষ্টি রে। বিন্দু? সে কি করে? হ্যাঁ রাজা, মা এলো, বলল তোরা আগাই যা, মই পিছে আসছি। তীর ধনুক লিয়ে আগা কেনে? নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ মহালয়া। আপনারা শুনছেন থ্রিলার ডেন। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের আরম্ভে আমাদের আজকের নিবেদন বিন্ধবাসিনী। দেবী দুর্গার এক অন্য রূপে পূজিতা হওয়ার এবং ইহলৌকিক অশুভ শক্তির পরাজিত হওয়ার গল্প শুনুন প্রখ্যাত লেখক চয়ন সমাদ্দারের কলমে। পেশায় শিক্ষক চয়ন সমাদ্দারের নেশা লেখালেখি। বই লিখেছেন গোটাকতক। তাদের মধ্যে অবলোকন কথা, অপর ছায়া, অন্ধ তামস, চিন্তা কথন, পুরাণ দর্শনায়চ উল্লেখযোগ্য। গল্প প্রসঙ্গে কাহিনীকারের একটি নোট। ঢেকা ও রাজা রামজীবন সংক্রান্ত তথ্যের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে ঋণী। এই কাহিনীর শ্রুতিনাট্যরূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় দেবলীনা। প্রধান চরিত্র হেমকান্ত, কালিকানন্দ ও বিন্দু। গল্প পাঠে ব্রতদ্বীপ। হেমকান্তের ভূমিকায় স্নেহাদ্রি, কালিকানন্দের চরিত্রে কৌশিক ও বিন্দুর চরিত্রে মৌটুসী। অন্যান্য চরিত্রে ব্রতদ্বীপ, কৌশিক, অতনু, বিশ্বজিৎ, প্রিয়াঙ্কা, প্রীতম ও বিশাল। সঙ্গীতে সৃজন। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক চয়ন সমাদ্দারের কলমে বিন্ধবাসিনী। বীরভূম জেলার লাভপুরের 12 মাইল উত্তরে ঢেকা, আর তার পশ্চিমে দেবীগঞ্জ। হেমকান্ত রায়ের জমিদারির খাসমহল। তার 7 মহলা প্রাসাদ পর্যন্ত যে পথ চলে গেছে, তার দুধারে দেবদারু গাছের সারি। পশ্চিম দিকে সোনাই দিঘি। দিঘির পাশে বিরাট বাগান। প্রাসাদের পেছন দিকে বাগানের একদিকে অন্দর, অন্যদিকে মন্দির, দেবী সিংহ বাহিনীর মন্দির। বস্তুত মুর্শিদ খলিকার জামানায় রাজা রামজীবন এবং হেমকান্তের পিতামহ রাজা রতিকান্ত একই সঙ্গে জমিদারি লাভ করেন। দুজনেই নবাব সরকারের কানুনগো ছিলেন। রামজীবন নিজের জন্মস্থান ঢেকাতে প্রাসাদ গড়েন। তার প্রাণোপম সুহৃদ রতিকান্ত গড়ে তোলেন দেবীগঞ্জ, একেবারে ঢেকারই আদলে। তাঁর প্রাসাদ পর্যন্ত রামজীবনের প্রাসাদের প্রতিচ্ছবি। এরপর এলেন এক সন্ন্যাসী। 2 বন্ধুকে 2টি সিংহবাহিনী মূর্তি দান করলেন। বললেন, অতি শুদ্ধাচারে দেবীর পুজো করতে পারলে, তিনি তুষ্টা হলে যশ, অর্থ, প্রতিপত্তি সবই পুত্র পুত্রাদিক্রমে লাভ করবেন। ঢেকা ও দেবীগঞ্জের ভূস্বামীদ্বয় এক নিত্য পূজা এবং প্রত্যবায় দোষ ঘটালে দেবী ভয়ঙ্করী হয়ে উঠবেন। ধনে প্রাণে মরতে হবে। এরপর যে ঠিক কি ঘটেছিল সঠিক জানা যায় না, তবে সত্যি রামজীবনের পুজোয় বাধা পড়ে। রামজীবন তখন তারাপীঠে মন্দির বানাচ্ছেন, নবরত্নের মন্দির। মুর্শিদাবাদে খবর পৌঁছল। নবাব একে হিন্দু রাজার স্বাধীন হয়ে মাথা তোলার স্পর্ধা বলে মনে করলেন। এর আগেও কালেশ্বর শিব মন্দির বানানো নিয়ে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। এবার অগ্নিশর্মা হলেন। নবাবী ফৌজ ঢেকা আক্রমণের ঠিক আগেই নাকি সিংহ বাহিনীর পূজায় প্রত্যবায় দোষ ঘটে। রামজীবন রামসাগর দিঘিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। নবাবের সেনা ছাড়খাড় করে দেয় ঢেকা।
কিন্তু রতিকান্ত নিরাপদেই ছিলেন। অল্পে সন্তুষ্ট বলেই হোক বা উচ্চাকাঙ্ক্ষার অভাবের দরুণই হোক, তিনি নিজেকে সোচ্চারে প্রচারের চেষ্টা করেননি কখনো। এছাড়া দেবীর প্রতি ভক্তিতেও তার খাঁদ ছিল না। ফলে রায়বংশ সুখে শান্তিতেই বাস করে আসছে এতদিন। আঠারোশো 12 শতাব্দের এক আশ্বিন মাসের সকালে সোনাই দিঘির পাড়ে বসে নিজের বংশের ইতিহাস নিয়ে মনে মনে নাড়াচাড়া করছিলেন হেমকান্ত রায়। লোকে তাঁকে রাজা হেমকান্ত বলে, কিন্তু ব্রিটিশ সরকারের বাহাদুরের কাছ থেকে রাজা খেতাব পাননি তিনি। একটা নিঃশ্বাস ফেললেন হেমকান্ত। মুর্শিদ কুলি খাঁর যুগ শেষ হয়ে এখন ইংরেজ শাসনের যুগ। দুই পুরুষে অবস্থাও পড়ে এসেছে অনেকটা। বাবা নিশিকান্ত অমিতাচারী ছিলেন। বাইনাজ, বুলবুলি লড়াই, বেড়ালের বিয়ে, এইসবের পেছনে প্রচুর অর্থ অপচয় করেছেন। খরচ জোগাতে বিক্রি হয়ে গেছে মহলের পর মহল। তাছাড়া বর্তমানে দেশের অবস্থাই ভালো নয়। তারাপীঠে রাজা রামজীবনের তৈরি নবরত্ন মন্দির ভেঙে পড়েছিল। 50-60 বছর আগে সে মন্দির সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন মন্দির গড়ে দিয়েছেন মল্লারপুরের জগন্নাথ রায়। কিন্তু যাঁরা আগের মন্দিরের ভগ্নাবশেষ দেখেছেন তারা বলেন, একালের মন্দিরে সেকালের গরিমা নেই। আসলে নবাবী আমলে দেশের টাকা দেশেই থাকত। এই পর্যন্ত ভেবেই সব হয়ে এদিক ওদিক তাকালেন হেমকান্ত। মনের কথাও শুনে ফেলতে পারে সাহেব প্রভুদের শাসনযন্ত্র। সাধে ওদের সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। থাকো সব কথা। পরশু ষষ্ঠী, চণ্ডী মণ্ডপে আনা হবে দেবী সিংহ বাহিনীর বিগ্রহ। তার পাশে একটা প্রতিমা স্থাপন করে পুজো হবে। লক্ষ টাকার হীরের গয়নায় সাজবেন সিংহ বাহিনী। দেবীগঞ্জে কারোর বাড়িতে হাঁড়ি চড়বে না পুজোর 4 দিন। জমিদারির অন্যান্য অঞ্চল থেকেও মানুষ আসবে। দিয়তাং ভোজ্যতাং চলবে বৎসরকার দিন কটায়। মাস 2 হলো শরীরটা ভালো যাচ্ছে না হেমকান্তের। কি হয়েছে নির্দিষ্ট করে বলা কঠিন, কিন্তু কি যেন একটা শুষে নিচ্ছে ভেতরের প্রাণ শক্তি। কাল প্রতিমা স্থাপন হবে। এবারই প্রথম পুজো, যাতে বিন্দু যোগ দেবে না। তার শ্বশুর বাড়িতেও পুজো হয়। সে আসবে লক্ষ্মী পুজোর পর। তাহার একমাত্র মেয়ে বিন্ধ্যবাসিনী, কুলগুরু আনন্দ শাস্ত্রীর ডাকা নাম। বিন্ধ্য পর্বতে শবর জাতির পূজ্যা দেবী সিংহ বাহিনীর নাম। দেবী সম্বন্ধে কিছু আশ্চর্য কথা বলেন গুরুদেব। তিনি বলেন, স্মৃতি নিবন্ধ মতে দেবীর পুজোতে চতুর্বর্ণের অধিকার আছে। তার চেয়েও বড় কথা হলো, সাধারণত হিন্দুদের পুজো পার্বণে বর্ণাশ্রম বহির্ভূত ম্লেচ্ছদের অধিকার না থাকলেও দুর্গাপুজোয় তাদের অধিকার আছে। ধনী, দরিদ্র, সবর, কিরাত, শূদ্র, এ পুজো সবার। মানে এই পুজো এক সামাজিক মিলনের উৎসব। আনন্দ শাস্ত্রী বলেন, দশমী তিথিতে শবর উৎসব নামে এক অনুষ্ঠানের বিধি বঙ্গীয় স্মৃতি নিবন্ধগুলোই দেখা যায়। এতে ভগলিঙ্গাভিধান দ্বারা একে অপরকে গালাগাল করতে হয়। মানে একেবারে স্ত্রী পুরুষের জননেন্দ্রিয়র প্রাকৃত নাম ধরে সে অশ্লীল গালাগালি। তার কাল বিবেক গ্রন্থে জিমুদ বাহন নাকি বলেছেন, গালি না দিলে বা না খেলে দেবী রাগ করবেন। তিনি এও বলেছেন যে শবরদের মতো সারা দেহ পাতায় ঢেকে কাদা মেখে বাজনার তালে তালে নাচ গানও করতে হয় এই উৎসবে। অন্তত একটা দিনে ভদ্রলোক ছোট লোক ভেদ ঘুচে যায়। অতটা আজকাল করা হয় না, করা যায়ও না।
তবে রায়বাড়ির পুজোতে সাঁওতাল প্রজারা সোৎসাহে যোগ দেয়। তাদের ধর্মবিশ্বাস আলাদা হলেও মাতৃকা শক্তির আরাধনাকে নিজেদেরই কোনো এক ঐশী ভাবনার সঙ্গে মিলিয়ে নেয় তারা। এমনটি হতে পারে, আবারও এও হতে পারে তারা আসে বিন্দুর টানে। বিন্ধুবাসিনী ছোট থেকেই আর 5টা মেয়ের চেয়ে আলাদা, বেশি কাঁদত না কোনোদিন। তার যখন 5 বছর বয়স, একদিন বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল। বিন্দু বাড়ির কোথাও নেই। বিন্দু, বিন্দু, মা আমার, বিন্দু, তোমরা এদিকটা দেখো। কোথায় গেলি মা? দেখে এসেছো ঠিক বিন্দু, করে? কোথায় গেলি? বেলার দিকে যখন দিকে দিকে ঘোড়সওয়ার ছুটিয়ে দেওয়া হয়েছে, সাঁওতাল সর্দার মরং মাঝির কাঁধে চড়ে মেয়ে এসে উপস্থিত হল। কি করে জানি ফটক পেরিয়ে হেঁটে হেঁটে পাশের সাঁওতাল পল্লীতে চলে গিয়েছিল। ওইটুকু মেয়ে পথে কি ঘটতে পারত ভাবলেই গলা শুকিয়ে যায়। কিন্তু বিন্দু নির্বিকার। বয়স যত বাড়ল, দেখা গেল তার ভয়বোধটাও নেই। আর এই সময়ের মধ্যেই সে পুরো সাঁওতাল পল্লীর মা হয়ে উঠেছে। সত্যি ওরা সবাই তাকে মা বলে ডাকে। মরঙের তালিমে 10 বছর বয়সের মধ্যে সে হয়ে উঠল দক্ষ তীরন্দাজ। এদিকে আবার হেমকান্তের লাঠিয়ালদের সর্দার বদনমালুর কাছে লাঠি সরকি চালানো শিখল। পণ্ডিত প্রভাকর ন্যায়রত্ন শেখালেন লেখাপড়া। সংস্কৃত আয়ত্ত করতে বিন্দুর সময় নিয়েছিল ঠিক 2 বছর। মেয়ে মানুষের এমন সৃষ্টি ছাড়া আচরণে তার মা ভয় কাঁটা হয়ে থাকতেন। কিন্তু মেয়ে বাপ সোহাগী এবং অসম্ভব জেদি। যা করবে বলে একবার ঠিক করে সেটা করেই ছাড়ে। হেমকান্তর কাছে বিন্দুর 7 খুন মাপ। বোধহয় সত্যি সত্যি রোজ 7টা করে খুন করলেও তিনি কিছু বলতেন না। 12 বছর বয়স হলে, মানে আজ থেকে 6 বছর আগে, নীলু ঘটক সম্বন্ধ আনল। 8 দিঘির জমিদার তিমির কান্তি সিংহর ছেলে কনক কান্তির সঙ্গে বিয়ে হয়ে গেল বিন্দুর। বিয়াই অতি সজ্জন, আর জামাই তো হীরের টুকরো ছেলে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ছে। গত বছর পুজো পর্যন্ত বিন্দু এখানেই ছিল, তারপর 8 দিঘি গেছে। তাই এবছর পুজোতে আসার প্রশ্নই ওঠে না। আবার শ্বাস ফেললেন হেমকান্ত। গলাটা খুসখুস করছে, কাশির দমও কুটল একটা। মুখের মধ্যে নোনতা কি যেন ঠেলে উঠছে। থুতু ফেললেন। মাটিতে পড়ল কাঁচা রক্ত। অবিশ্বাস ভরে রক্তের দিকে চেয়ে আছেন। চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আসছে না। গাছে পাখি ডাকছে না, বাতাস বইছে না। তার যক্ষা হয়েছে নিশ্চিত। বিন্দুকে দেখে যেতে পারবেন তো? কে যেন গান গাইছে। ও, দেবু বৈরাগীর গলা। অন্দরে তার অবাধ গতি। উঠোনে দাঁড়িয়ে গাইছে। বউ ঝিরা ভেতর থেকে শুনছে। পাঠাবো না এবার আমার উমা এলে, বলে বলবে লোকে মন্দ, বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয়
উমানেবার কথা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, ফিরে এবার আমার উমা এলে। দ্বিজ রাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজ রাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে থাকে, শ্মশানে মশানে থাকে, ঘরের ভাবনা ভাবে না। অপূর্ব, কিন্তু তিনি তো তার বিন্দুকে ধরে রাখতে পারবেন না। রাজাবাবু, ফিরে তাকালেন হেমকান্ত। দেওয়ান জনার্দন বসু। কিছু কিছু বলবেন দেওয়ানজি? মরং মাঝি এসেছে। ওর নাতিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না গতকাল রাত থেকে। এদিকে নিত্য পাগলা নাকি বলছে একটা বাচ্চা ছেলেকে কালী মন্দিরের জঙ্গলে এক লাল কাপড় পরা সাধুর সঙ্গে সে দেখেছে। যদিও পাগল ছাগল মনীষী তবু। দেওয়ানজি, আপনি যা ভাবছেন বলে আমি ভাবছি, আপনি কি তাই ভাবছেন? আজ্ঞে, ওই জঙ্গলের ভেতরে ভাঙা দক্ষিণাকালের দেউলেই সেবারে এসে উঠেছিল সেই সন্ন্যাসী। কালিকানন্দ অবধূত তল্লাট ছাড়া করেছিলাম মাস 2 আগে, না? আবার ফিরেছে, আর আর এত দূর স্পর্ধা। দেওয়ানজি, আমার ঘোড়া তৈরি করতে বলুন, বদনকে 10 জন লেঠেল নিয়ে প্রস্তুত হতে বলুন, মরং সঙ্গে চলুক। আমি বন্দুক আনতে যাচ্ছি, আমি বন্দুক আনতে যাচ্ছি। দেওয়ানজি বেরিয়ে গেলেন। গলা থেকে আবার রক্ত উঠল হেমকান্তের। কালিন্দির জঙ্গল। দিনের বেলাও আলো আঁধারে। ঝোপ ঝাড় ঠেলে কিছুটা ভেতরে ঢুকলে ভাঙা দেউল। দেউলের ভেতরে ঢুকে হেমকান্ত যা দেখলেন তাতে নিজের দৃষ্টির উপরই সন্দেহ জন্মালো তাঁর। বিশাল দেহী রক্তাম্বর পরিহিত সন্ন্যাসী মরঙের নাতি বুধনের সঙ্গে কথা বলছেন। বুধন বলছে, তারপর 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 বেতাল মহারাজ বিক্রমাদিত্যকে বলল, মহারাজ, আমি আপনাকে প্রতি গল্প শোনানোর পর একটা করে প্রশ্ন করব। যদি ঠিক উত্তর দেন তাহলে আমি আবার কাছে ফিরে যাব, আর যদি জেনে বুঝে ভুল উত্তর দেন আপনার বুক চিরে চৌচির হবে। বুধনকে ধরে এনে তাকে বেতাল পঞ্চবিংশতির কাহিনী শোনাচ্ছেন সেই সন্ন্যাসী, যিনি 2 মাস আগে হেমকান্তের কাছে এসেছিলেন সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর আদেশ দিতে। ঘটনাটা স্পষ্ট মনে আছে তাঁর। কালিকানন্দ অবধূত তার জমিদারিতে এসেছেন, সে খবর পেয়েছিলেন তিনি। সিদ্ধপুরুষ বলে খ্যাতি রটায় দেবীগঞ্জের অনেকেই এই ভাঙা দেউলে হত্যে দিয়ে পড়ে থাকে।
সে কথাও শুনেছিলেন। মাঝে মাঝে লোকালয়েও আসতেন কালিকানন্দ, হাটের দিকটায়। কখনো কারো কাছে কিছু চাইতেন না। হাটুরেরা আভূমি নত হয়ে তার ঝুলি নিজেরাই ভরে দিত, এবং এই প্রণাম নিয়েই সমস্যার সূত্রপাত হয়। সেদিন হাটে এসেছিল সাঁওতালপল্লীর তেজিয়ান যুবক মংলা আর তার দলবল। তারা কালিকানন্দকে দেখেও প্রণাম করেনি। প্রথমে অবাক, পরে ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন সন্ন্যাসী। বাংলাকে সদল বলে প্রণাম করার আজ্ঞা দেওয়ায় সে তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, মারাংবরু ও আবগে বোঙা ছাড়া আর কারোর সামনে সে মাথা নোয়ায় না। অগ্নিশর্মা কালিকানন্দ শটান জমিদার বাড়ি গিয়ে হেমন্তকে আদেশ করেছিলেন সাঁওতালপল্লী জ্বালিয়ে দিতে। অবাক হয়ে হেমকান্ত বলেছিলেন, বিনা দোষে এইরকম অত্যাচার করব? কিন্তু কেন? বিনা দোষ? তুমি সিংহ বাহিনীর উপাসক শুনেছি। আমি করাল বদনী শ্যামার সন্তান। আমি শ্মশান সিদ্ধ। মাতৃকা শক্তির সাধকের এত বড় অপমান তুমি নিজে মাতৃপূজক হয়ে সহ্য করবে রাজা? প্রজা শাসন করবে না? ভিন্ন ধর্মবিশ্বাস থাকা তো আর অপরাধ নয়। তর্কাতর্কি থেকে তীব্র বচসা। কালিকানন্দের মুখ গনগনে অগ্নিকুণ্ডের মতো হয়ে উঠেছিল। ভয়ালো হেসে বলেছিলেন, এর ফল মারাত্মক হবে হেমকান্ত, মনে রেখো, মারাত্মক হবে। ঠিক 3 দিন সময় দিলাম, তারপর আপনাকে দেবীগঞ্জের ত্রিসীমানার মধ্যে দেখা গেলে ফল কিন্তু ভালো হবে না। অদ্ভুতভাবে হেসে চলে গিয়েছিলেন অবধূত। তবে 3 দিন পর সত্যি তাকে এ তল্লাটে দেখা যায়নি। এহেন মানুষকে, এক শিশুকে গল্প শোনাতে দেখে হেমকান্তের গলা দিয়ে বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো। হে কি? মুখ তুলে তাকালেন কালিকানন্দ। তারপর সহাস্যে বললেন, এসো, বুধনকে নিতে এসেছ তো? নিয়ে যাও। হেমকান্ত কি বলবেন বুঝতে পারছেন না। গলার মধ্যে সুরসুর করছে, কাঁচা রক্তে মুখ ভরে যাচ্ছে। বুধন উঠে দাদুর বুকে ঝাঁপিয়ে পড়ল। কালিকানন্দের মুখে এক বিচিত্র হাসি। তুমি যখন এখনো জীবিত, তখন কোনো একটা শক্তি তোমাকে রক্ষা করছে। রক্ত গিলে নিয়ে হেমকান্ত বললেন, তার মানে? অট্টহাস্য করে উঠলেন কালিকানন্দ। ভেদকারিণী তন্ত্র বলে, নরাস্থিনি দেখেন মন্ত্রং খারযুক্ত হরিদ্রায়া সহস্রং পরিসংজপ্য নিশায়াং শনিবাসরে নিক্ষিপ্ততে যস্য গৃহ মৃত্যুস্তস্য দিমাসতঃ। শনিবার রাতে মানুষের হাড়ের ওপর ক্ষারযুক্ত হলুদ দিয়ে মারণ মন্ত্র লিখে, তারপর 1000 বার মন্ত্র জপ করে যার বাড়িতে সে হাড় ছুঁড়ে ফেলা হবে, সে 2 মাসের মধ্যে মারা যাবে। তোমার বাড়ির পাঁচিল ডিঙিয়ে তুমি আমাকে অপমান করার 3 দিনের মধ্যে ঢুকে বাগানে পুঁতে দিয়েছিলাম হাড়টা। কেউ কোনো শব্দ পায়নি, পাওয়ার কথাও নয়। আমি মার্জারের মতো লঘুচরণ, চিতার মতো ক্ষিপ্র, ছায়ার মতো নিঃশব্দচারী।
ইচ্ছানুযায়ী দৃশ্যমান বা অদৃশ্য হওয়ার ক্ষমতার অধিকারী। বিভৎস হাসিতে কেঁপে কেঁপে উঠছে ভাঙা দেউলের সোঁতা গন্ধমাখা আলো ছায়া। কালিকানন্দ আবার বললেন, হিসেব মতো গত শনিবারই তোমার গতাশু হওয়ার কথা, কিন্তু তুমি বেঁচে আছো। তোমার কষে রক্ত লেখা, মানে মুখ দিয়ে রক্ত উঠছে, তাও বেঁচে আছো। তবে জানো তো, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমি ইহজাগতিক উপায় গ্রহণেও সম্মত। দুধনকে এখানে আনা তুমি আসবে জেনে। হ্যাঁ, অসহ্য এই প্রলাপ। বাইরে বেরিয়ে এলেন হেমকান্ত। অমনি সামনের ঝোপের থেকে বাতাসে ঝিকিয়ে উঠল একটা বিদ্যুৎ গতি বল্লম। হেমকান্ত দীর্ঘদিন লাঠি সরকি খেলা শিখেছেন। আজও 10 জোয়ানের মহড়া নিতে পারেন। তাই শিক্ষিত ক্ষিপ্রতায় একবার বসেই উঠে দাঁড়ালেন তিনি। বল্লমটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। ঝোপ লক্ষ্য করে গুলি ছুড়লেন হেমকান্ত। কোনো আর্তচিৎকার শোনা গেল না, অর্থাৎ তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। পরিবর্তে শোনা গেল ছুটন্ত পায়ের শব্দ আর বদনের চিৎকার। ছিঁড়ে হাঁড়ি, ধর ধর ওটাকে। পেছন ফিরলেন হেমকান্ত। মন্দিরের ভেতর কেউ নেই। বদন ছুটে এলো। রাজাবাবু, আপনি ঠিক আছেন তো? আছি আছি বদন। কে ছিল লোকটা? চিরুহারি রাজাবাবু, পাক্কা বর্ষের। শুনেছি জেদু ডাকাতের দলে আছে। আচ্ছা, এই তবে কালিকানন্দের ইহজাগতিক উপায়। এই তল্লাটের ত্রাস ডাকাত যোগনাথ ঘোষের সঙ্গে সাঁট করে তাকে মারতে চায়। এই যাত্রা ফসকেছে, কিন্তু আবার হামলা করবে তিনি নিশ্চিত। তবে আশ্চর্য রকম হালকা লাগছে তার মনে, আশঙ্কার লেশ মাত্র নেই। কালিকানন্দ নিজের মুখে বলেছে কিছু বা কেউ তাঁকে রক্ষা করছে। তাহলে আর ভাবনা কিসের? সব ভার তার। তিনি নিশ্চিন্ত মনে নিজের কর্তব্য করে যাবেন। আপাতত তার প্রধান কর্তব্য দেবীর পুজো সুষ্ঠুভাবে সমাধা করা। রায়বাড়ির দুর্গোৎসব। সমস্ত প্রাসাদটিকে ফুল, আম্রপল্লব, মঙ্গল কলস, কলাগাছ দিয়ে সাজানো হয়েছে। চণ্ডী মণ্ডপে আশিনা সিংহবাহিনীর অঙ্গে শোভা পাচ্ছে হীরের গহনা। দেবীর অর্চনার নানা উপাচার বিগ্রহের সামনে। ওপরে ঝাড় লণ্ঠন, বিভিন্ন আকারের ঝুলনবাতি, ঘণ্টা, প্রদীপ। মণ্ডপের সামনে বিরাট চাতাল। চাতালে গ্রামের নানা বয়সের মানুষ, পরনে নতুন জামা কাপড়। আজ মহাষ্টমী। রাত 1 প্রহর হতে বেশি দেরি নেই। সন্ধি পুজো আরম্ভ হবে। পালক লাগানো এক পুরী ঢাক ও এক জোড়া কাঁসি নিয়ে ঢাকি ও কাসরবাদকরা প্রস্তুত। হেমকান্ত অতিথি আপ্যায়ন করছিলেন। হঠাৎ দেখলেন সাঁওতালরা সার বেঁধে ঢুকছে। এতে অবাক হওয়ার কিছুই নেই। ষষ্ঠী আর সপ্তমীর দিনও ওরা সবাই এসেছিল। তবু অবাক হতে হচ্ছে, কারণ মরদরা সবাই যোদ্ধাবেশে সজ্জিত। সবার হাতে ধনুক,
পিঠে তীর ভরা বাঁশের তুন। হেমকান্ত বললেন, মরং, তীরধনুক নিয়ে এলি কেন রে? মা বুঝল রে রাজা। মা মানে? এই দেখ কেনে রে, তোর বৃষ্টি রে। বিন্দু? সে কি করে? এবার মংলা কথা বলল, হ্যাঁ রাজা, মা এলো, বলল তোরা আগাই যা, মই পিছে আসছি। তীর ধনুক লিয়ে আগা কেনে? এরা পাগল হয়ে গেল নাকি? কি বলছিস বলতো? কোথায় বিন্দু? খিলখিলে হাসির সঙ্গে উত্তর এলো, এই তো বাবা। বিন্দু ঢিপ করে একটা প্রণাম ঠুকল। মেয়েকে বুকে টেনে নিলেন হেমকান্ত। মা, মা আমার, দেখি দেখি দেখি, কি সুন্দর হয়েছিস রে মা, একেবারে দেবী প্রতিমা। হ্যাঁ রে, এলি কি করে? তোমাদের জামাই শ্বশুরমশাইকে বুঝিয়ে বলল, এতদিনের বাপের বাড়ির পুজো, না এলে কষ্ট হবে, তাই 3টে দিন ওখানে থাকুক। সেই নিয়ে এলো। কনক এসেছে? কোথায় সে? আর বলো না, পালকিতে আসতে আসতে ঘোষপাড়ার বিধুকার সঙ্গে দেখা। ফলারের জন্য যে দই বলা হয়েছিল, মন খানেক নাকি কম পড়েছে। সে পুবপল্লীতে তার বেয়াই বাড়িতে যাচ্ছিল, ওখানে দই পেতে পারে নাকি। তা তোমাদের জামাইকে বললাম, আমাকে মরং কাকাদের ওখানে নামিয়ে তুমি আর বিধুকা পালকি নিয়ে চলে যাও। মুগ্ধ হয়ে মেয়ের হাত পা নেড়ে কথা বলা উপভোগ করছিলেন হেমকান্ত। এবার বললেন, তুই ওদের হাতিয়ার আনতে বলেছিস? হ্যাঁ বাবা, আমি তো বদন দাদা আর লেঠেলদেরও হাতিয়ারবদ্ধ হতে বলে এলাম। আমার কেমন যেন মনে হলো, শক্তিরূপার আশীর্বাদ পেতে হলে ওদের মতো যোদ্ধার হাতে অস্ত্র থাকাই ভালো। এরকম অদ্ভুত কথার কি উত্তর হয়? তা ভেবে ওঠার আগেই 20টা ঢাকে একসঙ্গে কাঠি পড়ল। শোন রে শোন, জয় মা বল, সন্ধি পুজো, সন্ধি পুজো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা গো, মা, মা। বল ধরল জোড়া কাশি। রাত্রি 1 প্রহর। আচমকা ঢাকের শব্দ ডুবিয়ে দিয়ে একটা বিকট হাঁক শোনা গেল। ডাকাতের হুঙ্কার। কিছু বোঝার আগে হেমকান্ত দেখলেন তার লেঠেল বাহিনী দরজা আগলাচ্ছে। মদন সর্দার হুমকে উঠল, জয় মা সিংহ বাহিনীর জয়। চেদো কয়লা, হিম্মত থেকে তো দেউড়ি পেরিয়ে দেখা। আশপাশে চেয়ে দেখলেন মরমরা কেউ নেই। হঠাৎ বাগানের দিক থেকে ধনুকের টঙ্কার, তীরের শীষ আর মানুষের আর্তনাদ ভেসে আসতে লাগলো। তার মানে একদল পাঁচিল টপকে আসতে চাইছিল। মংলার রণহুঙ্কার শোনা গেল, হাড়া মায়ের বিটিয়া, মোরা বিন্দু মায়ের বিটিয়া বটে, মায়ের কিরা একটু যেন না বাঁচে। এতক্ষণে যদুনাথের রণকৌশল বুঝলেন হেমকান্ত, আর বুঝে কাঠ হয়ে গেলেন ভয়। ডাকাতরা চারিদিক থেকে হামলা করছে, তার মানে অন্দরের দিকেও আক্রমণ হবে। ঊর্ধ্বশ্বাসে ভেতর বাড়ির দিকে ছুটলেন। যা ভেবেছেন তাই, ছাদের সিঁড়ি বেয়ে নেমে আসছে একটা দল। বাবা, বসে পড়ো। আদেশটা শুনেই বসে পড়লেন হেমকান্ত। মাথার ওপর দিয়ে এসে সামনের ডাকাতটার বুকে বিঁধে গেল একটা বল্লম। এরপর ঘন ঘন ধনুষ্টঙ্কার শুনতে পেলেন। সামনে চেয়ে দেখলেন গলায় তীর বিঁধে মাটি নিচ্ছে ডাকাতরা। উঠে দাঁড়ালেন। ধনুর্বাণধারিণী বিন্দু বারান্দা থেকে ফটকের দিকে চেয়ে আছে। ওখানে প্রচণ্ড হই হুল্লা, একটা গলা সবাইকে ছাপিয়ে উঠছে।
কেউ পিছিয়ে হটবি না। সে কালী মা আমাদের সহায়। পিতিমের গায়ের লাখ টাকার হিরে, হেমরায়ের অন্দরে মোহর আর বৌজিদের গয়না সব চাই। আমার এই যদু ডাকাতের গুরুদেব সঙ্গে আছেন। জয় মহাকালী। এবার একটা অমানুষী স্বর শোনা যাচ্ছে। সমস্ত কোলাহল ছাপিয়ে ভীষণ এক কণ্ঠ বলছে, ওম উগ্রধারি বিকটদংষ্টে পরপক্ষং মোহয় মোহয় মারয় খাদয় শত্রুন পচ্চ পচ্চ ये মং হিংসুতমুদ্যতাঃ সেনায়পি পরিবার শহীদ হে মকন্তং মারয় মারয়। কালো কালো ছায়া ধেয়ে আসছে অন্ধকারের বুক চিরে। অসহ্য পুঁতি গন্ধ বাতাসকে ভারী করে তুলছে। খলখল অট্টহাসি হাসছে কারা। আরে এই মেয়েগুলো বিন্দুর পাশে এলো কোত্থেকে? সকলেরই হাতে ধনুস্বর। তবে এই কিরকম তীর? তীরের মুখে কি আগুন জ্বলে এরকম? ছায়াগুলো মিলিয়ে যাচ্ছে, দুর্গন্ধ চলে যাচ্ছে। ভুল দেখছিলেন নিশ্চয়ই। বিন্দু তো একাই দাঁড়িয়ে। লাঠিয়ালরা মরণ পণ করে যুঝে চলেছে। সেই স্বরটা হুঙ্কার দিচ্ছে। এতক্ষণে চিনতে পারছেন কালিকানন্দের কণ্ঠ। ঘোর দংষ্টে মহাকালী করওয়াল স্বরূপিণী অং ঢং ক্লিং ঢং ইং উং কুরু কল্যাণং বিপক্ষ ছেদ বিস্তরং। এক বিশাল খাড়া অন্ধকার থেকে শূন্যে উঠছে, এগিয়ে আসছে। নীল আগুন লকলক করছে খাড়ার গায়ে। একটা বিকট অট্টহাসি আকাশ বাতাস চিরে ফেলছে। বিন্দুর কপালের চোখ থেকে একটা তীব্র রশ্মি ধেয়ে গেল খাড়ার দিকে। কি কপালের চোখ? চোখ বুজে আবার খুললেন হেমকান্ত। না, ভুল দেখেননি। তার মেয়ে, তার বিন্ধুবাসিনী ত্রিনয়নী, তার ললাট নেত্রের বন্ধি আধারকে, অশুভকে, করাল খরপরকে দগ্ধ করছে। বিকট আর্তনাদ শোনা যাচ্ছে দেউড়ি আর তার বাইরের অন্ধকার থেকে। জ্ঞান চলে যাচ্ছে হেমকান্তের। পরদিন সকালে জমিদার বাড়ির ভেতরে বাইরে প্রচুর মৃতদেহ দেখা গেল। আর দেখা গেল ভস্মস্তূপ দেউড়ির সামনেটায়। ক্লান্ত বিধ্বস্ত হলেও হেমকান্ত দেখলেন তার শরীরের মধ্যে অসুচি ব্যাধিময় ভাবটা আর নেই। নবমীর পুজো শুরু হলো। রাজাবাবু, বলুন দেওয়ানজি। এই ছেলেটির নাম মনোহর, 8 দিঘি থেকে এসেছে। মনোহর তার পায়ের ধুলো নিল। হেমকান্ত বললেন, আরে থাক থাক জয়স্তু, বলো কি বলবে। রাজাবাবু, আমাদের কুমার বাহাদুর, মানে আপনার জামাতা শ্রীযুক্ত কনককান্তি চৌধুরী মহাশয় সংবাদ পাঠিয়েছেন যে বৌরানী মা, মানে আপনার কন্যাসহ তিনি একাদশীর দিন আপনার চরণ দর্শন করতে আসবেন। বৌরানীর ইচ্ছা লক্ষ্মী পুজো কাটিয়ে ফেরার। চোখের জল মুছে হেমকান্ত বললেন, দেওয়ানজি, অতিথিশালায় এর থাকা খাওয়ার ব্যবস্থা করুন, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মনোহরকে নিয়ে জনার্দন চলে গেলে মণ্ডপে উঠলেন হেমকান্ত। দেবী সিংহ বাহিনী হাসছেন। না, দেবী বিন্ধবাসিনী, যোদ্ধা জাতির শক্তি বাহিনী পরিবৃতা রণরঙ্গিনী দেবী। কিন্তু হেমকান্ত জানেন তিনি তার মতো অগণিত বাপের কন্যা। ফিস করে মন্ত্রোচ্চারণ করলেন হেমকান্ত রায়। মা,
মা আমার। শেষ হলো আমাদের আজকের গল্প বিন্ধবাসিনী। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। সকলের পুজো খুব ভালো কাটুক। আজ আসি, আবার দেখা হবে পুজোর পরে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।